রকম চিন্তা ভাবনা নিয়ে আপনি চলতেছেন, আবার আমি দাবি করতেছি আমি ইমানদার। আমি ওয়াজ বোঝেন, পৃথিবীতে যাদের অধঃপতন হয়েছে ওই গোড়ায় দেখুন সব হিংসা, হিংসা লুকিয়ে রয়েছে, সব হিংসা। যাদের অধঃপতন হয়েছে, কার কথা বলবো আমি আপনাদের? এই ফেরাউনের কথা শুনেছেন? ফেরাউন ফেরাউন শুনেছেন তো নাকি? ওই ফেরাউন নবী মুসার উপরে হিংসা করত, তো ফেরাউন তো বিরাট লাভবান হয়েছে নাকি? ধ্বংস। নমরুদ, ওর হিংসা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর, লাভবান হয়েছে। আচ্ছা, আমাদের নবীর চাচা, চাচাটার নাম আবু লাহাব, নামটা মুখস্থ করেন, এটা নবীর আপন চাচা আবু লাহাব। ওই কোরআন শরীফে মসজিদে গিয়ে দেখে আসেন, কোরআন শরীফে 30 পারার একটা সূরা রয়েছে, সূরাটার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। এটা হলো নবীর চাচা। আল্লাহ ধ্বংসের কথা বলতেছেন নবীর চাচার। এখান থেকে ওয়াজ বোঝেন, নবীর চাচা বলেই যে ও জান্নাতে যাবে তা না, বলো নবীর চাচা বলেই জান্নাতে যাবে এ চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। তার মানে আল্লাহ যার ধ্বংসের কামনা করেছেন আর ধ্বংস করেই ছেড়ে দিয়েছেন, ও জান্নাতে যাবে নাকি বলেন? এমনি এমনি এর ধ্বংসের কামনা করেছে নাকি? এ বলো নবীর আপন চাচা, কিন্তু রসুলের প্রতি যে কি হিংসা ছিল আপনি কল্পনা করতে পারবেন না। কি হিংসা! রসুল কলেমার দাওয়াত দিতে গেছে, আমি বোঝানোর জন্য বলছি, ধরেন আপনার কাছে এসেছে, তা রসুল যেই বোঝালেন আপনারে যে এ ভাই এইটা করেন, এইটা করেন, এইটা করেন, এটা করলে খারাপ, এটা করলে ভালো, রসুলের কথা বলা শেষ, পেছন দিক থেকে ও হ্যাঁ আবু তালেব হাজির, এই আবু তালেব বলছি, আবু লাহাব এসে হাজির। ও এসে হাঁকার মেরে বলবে, শোনো আমার ওই ভাতিজা মোহাম্মদ যা বলতেছে ও সব মিথ্যা কথা, নাউযুবিল্লাহ, ও মিথ্যাবাদী, ও ধর্মত্যাগী, ইত্যাদি ইত্যাদি। তার মানে হয়তো একজন মানুষের কাছে রসুল কলেমার দাওয়াত দিয়েছে, লোকটা হয়তো ইতস্ততা করতেছেন রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়বে, কিন্তু সেই কাজটা নষ্ট করে দিয়েছেন কে? আবু লাহাব। প্রত্যেকটা জায়গায় ইতিহাস ঘেটে দেখেন, রসুল কলেমার দাওয়াত দিতে বার হতো আর আবু লাহাবের টার্গেট থাকতো আজকের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যায়, একটু দূর দূর থেকে, ওই ধরেন 50 হাত দূরে রসুল যাচ্ছে আর ও 50 হাত পেছন থেকে যাবে, দেখি আজকের কাদের বাড়ি যায়। আবু লাহাবের এই হিংসা করে কি আবু লাহাব লাভবান? লাভবান? এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে। শুধু আবু লাহাব না, আবু লাহাবের গোটা বংশটারে আল্লাহ ধ্বংস করতেছে বললে ভুল হবে না। দুটো একটা হাতে ছাড় পেয়েছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। এই হিংসা রোগে যারা আক্রান্ত হয়েছেন, জীবন থেকে হিংসাটাকে সরান। নবীর চাচা আবু লাহাবের থেকে শিক্ষা নেন। নবীর আরেকটা চাচার নাম হলো আবু তালিব, সেও কাফের। আবু তালিব কাফের না ইমানদার? কাফের, কলেমা পড়িনি। অথচ রসুলের 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে স্নেহ করতেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী যখন নবুয়াত লাভ করলেন 40 বছর বয়সে, মক্কার মানুষেরা সবাই যখন সাইড হচ্ছে, বিরোধিতা করছে, নবীর এই চাচা আবু তালিবটা ডাক দিয়ে বলেছিল, বেটা তুমি যে কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছ ওটা যদি ভালো হয় চালিয়ে যাও, কেউ তোমার পাশে না দাঁড়ালেও আমি রয়েছি। একটু মহব্বত করে বলুন। এই যে আবু তালিব পাশে দাঁড়িয়ে গেল, আবু লাহাবের এখান থেকে রাগ, আবু লাহাবের রাগ এই এখান থেকে। এর আগে রসুলের বিরাট মহব্বত করতো, ভালোবাসতো। আমার মরা ভাত ছেলে, আমার ভাই নেই, ভাবি নেই, ওই একটা রত্ন রয়েছে। কিন্তু রসুলের চাচা
আবুল আহাবের রসুলের উপরে ক্ষোভ শুরু হলো সেই দিন থেকে। রাসূলের চাচা আবু তালিব যখন নবুয়াতের এই বিষয়টাকে সমর্থন করলেন, যদি বলেন হুজুর এখানে রাগ করার কি আছে, রাগ করার কারণ আছে, এটা আলেমরাও বলে না আর আমাদেরও জানা হয় না, বিষয়টা মাথায় ঢোকান। নবীর দাদু ছিলেন কাবার মুতাল্লি, তিনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মক্কার মানুষেরা কাবার মুতাল্লি নির্বাচন করল রাসূলের চাচা আবু তালিবকে। কিন্তু আবুল আহাবের দেখতে এত সুন্দর, ফর্সা গোছে সেই রকম লম্বা চওড়া, দেখলে নায়ক নায়ক মতো ভাব, সুন্দর তাদের দেখতে। এই আবুল আহাবের গিন্নিটার নাম, স্ত্রীটার নাম হলো উম্মে জামিল। নাম শুনেছেন? সেই পথে কাঁটা দিত সেই চাচি, তার নাম উম্মে জামিল। উম্মে জামিলেরও ছিল খুব দেখতে সুন্দর, ভালো সুন্দরী ছিল খুব দেখতে। কিন্তু আবুল আহাবের মনের ভিতরে টার্গেট, আমি হব কাবার মুতাল্লি। কিন্তু দেশের মানুষ কাবার মুতাল্লি নির্বাচন করেছে রাসূলের চাচা আবু তালিবকে। আচ্ছা, এর জন্য আবু তালিবের কোনো সমস্যা আছে নাকি? লাঠি টাঠি দেখিয়ে জোর টোর করে তো লেইনি, দেশের লোক সমর্থন করেছে, সে হয়েছে কাবার মুতাল্লি। কিন্তু এই যে রাগ, এই যে ক্ষোভ, অভিমান শুরু হলো এখান থেকে। আমার দিল না ও মসনদ, মসনদ পেল আমার ভাই আবু তালিব। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার রাগ এখান থেকে শুরু। আর ওই ভাইটা ভাইপোর পাশে দাঁড়িয়েছে, এমনিও ঘরে বাড়ি থাকতো, খাওয়া পড়া দিত, সমস্যা ছিল না। কিন্তু নূতন ধর্মের দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিচ্ছে, আর আমার ওই ভাইটা সমর্থন করছে, ওর মদদে চলতেছে, এটা আবুল আহাব মেনে নিতে পারল না। যেদিন মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনজিরু আশীরাতাকাল আকরাবিন, মহান আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বললেন, হাবিব, বন্ধুরে, তোমার নিকট আত্মীয়দের ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। যারা আপন তাদের আগে পড়েন না। আমি নামাজি, আমার গিন্নি নামাজ পড়ে না, আগে ওয়াজটা ওই জায়গায় করা লাগবে। আমি নামাজ পড়ি, আমার ছেলে দুটো নামাজ পড়ে না, ওয়াজ আগে ওখানে করুন। আমি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েটা বেপরদায় ঘরে, ওয়াজ আগে ওখানে করা লাগবে, তারপরে এখানে এসে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ বললেন যে আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। আল্লাহর হাবিব সেদিন সাফা পাহাড়ের, সাফা পর্বতের পাশে দাঁড়িয়ে গেল, একটু উঁচু মতো জায়গাতে দাঁড়িয়ে সকালবেলা, ভোরবেলা নবী ডাক দিলেন, সকালের বিপদ বলে হাঁক দিলেন। তো আত্মীয় স্বজন, পরিবার বর্গের মানুষেরা তারা সব এসে একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী শুধু জিজ্ঞাসা করলেন, এ বিষয়ে আপনাদের কাছে বলার ইচ্ছা আমার নেই, শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারবো না সেই কটা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একদল অশ্বরোহী সৈন্য আত্মগোপন করে রয়েছে, লুকিয়ে রয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে বলে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার রাসূলুল্লাহর ওই নিকট আত্মীয় যারা কাফের বেঈমান যারা, এক বাক্যে তারা জবাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা অবিশ্বাস করার তো কোনো জায়গা নেই, কারণ সুদীর্ঘ 40 বছরে আপনি কখনো মিথ্যা কথা বলেননি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন,
যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহ পাকের লানাত অভিসম্পদ। এজন্য নবীর জীবনে রাসূল কখনো মিথ্যা কথা বলেনি। আমি তার উম্মতের দাবিদার, আমার নবী থেকে এই আদর্শটা ধার নিয়ে আমার জীবনে সাজানো লাগবে, আমার জীবনে রূপ দেওয়া লাগবে। মক্কার নেতারা যখন সার্টিফিকেট দিল, আব্দুল্লাহর বেটা তুমি মিথ্যা কথা কখনো বলো না, এই মক্কার মানুষেরা তোমার উপাধি দিয়েছে আস-সাদিক। নবুয়ত লাভ করার আগের উপাধি আস-সাদিক, সত্যবাদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের ভয় দেখালেন, আযাবের কথা বললেন, জাহান্নামের কথা বললেন। কোন পথে চললে সফল হবে, কোন পথে চললে ব্যর্থ হবে, নবী আমার সেটা যেই বললেন ওরা রাগান্বিত হলো, খফা হলো। আর নবীর এই চাচাটার নাম হলো আবু লাহাব। ও পাহাড়ের গাত থেকে একটা পাথর উঁচু করেছে, কুড়িয়ে এনেছে। ওই পাথরটা নিয়ে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন আর বললেন, মোহাম্মদ সকালবেলা তুমি এই জন্য ডেকেছ, মোহাম্মদ তুমি ধ্বংস হও। চাচা ভাই পরে বলল ধ্বংস হও, বোঝানোর জন্য বলে এই উক্তিগুলো করতেছি, যদিও বলা ঠিক না। চাচা ভাই পরে বলেছে ধ্বংস হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন খারাপ হবে না? হবে না? কথা বলেন। বাপ নেই, মা নেই, চাচারা আমার দেখভাল করে। সেই চাচাদের ভিতর একজন আমার পাথর ছুঁড়ে মারতেছে আর বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার নবীর তো মন খারাপ হবার কথা। রাসূলের আল্লাহ কটা পুত্র সন্তান দিয়েছিলেন আর কটা কন্যা সন্তানও দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলো সব ছোটবেলাতে মারা যায়, কন্যা সন্তানগুলো কিছুদিন হায়াত পেয়েছিল। এই পুত্র সন্তানগুলো মারা যাবার জন্য আমার নবীকে আবু লাহাব মাঝে মধ্যে বলতো নেস কাটা, বেড়ে, নির্বংশ। চাচা যদি এমন কথা বলে ভাইপোর মন তো খারাপ হওয়া স্বাভাবিক। আল্লাহ পুত্র দেনেওয়ালা আপনি, কন্যা দেনেওয়ালাও আপনি, দিয়েছিলেন, কিন্তু আমার বেটাগুলো মারা গেল। আর আমার চাচা আমারে বলে নির্বংশ, আমি নাকি নেস কাটা। কষ্ট হওয়া স্বাভাবিক। কোরআন শরীফের 30 পারা সূরাটার নাম সূরা কাউসার। বাড়িতে যদি তাফসীরের কিতাব থাকে মিলিয়ে আসেন। এই সূরা কাউসারের শেষ আয়াতে আল্লাহ প্রতিবাদ করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে বলল নির্বংশ, নেস কাটা, তার প্রতিবাদ করে আল্লাহ জানিয়ে দিলেন নেস কাটা নির্বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বরং নেস কাটা নির্বংশ হলো তারা। আমার রাসূল ভাবতেছিলেন, আল্লাহ আমার ছেলে নেই বলে আমি নির্বংশ। ওরা বলে কিন্তু ওদের তো সব কটা ছেলে রয়েছে, ওরা নির্বংশ হয় কি করে? আমার আল্লাহ বিশ্ব নবীর সামনে দেখিয়ে দিলেন, যেটিও সবগুলো নবীর সামনে দেখানো সম্ভব হয়নি। যেটি আবু লাহাবের